আপনি কি কখনো ভেবে দেখেছেন একজন ছোট বাচ্চা কেন পড়তে চায় না? পড়াশোনা তার কাছে কেন বিরক্ত লাগে? কেন পড়াশোনা করতে দিলে সে দৌড়াদৌড়ি করে, কান্নাকাটি করে, জোর করে পড়াতে হয়? কারণ হচ্ছে ছোট বাচ্চাদের কাছে পড়াশোনা একদমই ভালো লাগে না। আপনিও কোনো সময় কোনো না কোনো সময় ছোট ছিলেন। আপনারও কিন্তু ছোটবেলায় পড়াশোনা করতে ভালো লাগতো না। সো বাচ্চাদের পড়াশোনা ভালো লাগবে না এটা খুবই স্বাভাবিক ব্যাপার। আর তাকে পড়াশোনার প্রতি কীভাবে আগ্রহী করা যায়? আপনি যদি একজন বাচ্চাকে খেলার ছলে ছলে পড়াতে পারেন, অর্থাৎ বাচ্চাদের যে জিনিসের প্রতি ইন্টারেস্ট সে অনুযায়ী পড়াতে পারেন। যেহেতু তারা খেলা পছন্দ, আমরা সবাই জানি খেলা পছন্দ করে, সো খেলার ছলে ছলে পড়ালে তারা কিন্তু পড়ার প্রতি আগ্রহী হবে। সো তাই আমরা বাচ্চাদের জন্য একটি প্রাথমিক লার্নিং কম্বো সেট নিয়ে এসেছি, যেটার মাধ্যমে একজন বাচ্চা খেলার ছলে ছলে প্রাথমিক শিক্ষা শিখতে পারবে। সো চলেন ভিতরে কী আছে দেখে নেই। এটার ভিতরে প্রথমে আছে হচ্ছে একটি পাজেল। এটার ভিতরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই সংখ্যাগুলো দেওয়া আছে। এটার ভিতরে প্রতিটা সংখ্যাকে বের করে আবার জায়গাটা বসাতে হবে। এটা কিন্তু সহজে বসানো যাবে না। অনেক ধৈর্য ধরে, অনেক চিন্তা শক্তি বা চিন্তা করে করে তারপর বসাতে হবে। আপনি একবার দেখিয়ে দিবেন, এরপর সে নিজে নিজে মেলাতে পারবে। এরপরে আছে হচ্ছে একটি সিলেট। লেখালেখি শুরু করার জন্য বাচ্চাদেরকে সিলেট দেওয়া হয়, কারণ সিলেট ছাড়া বাচ্চারা লেখালেখি করতে পারে না। খাতা কলম পৃষ্ঠা দিলে নষ্ট করে ফেলে। তো সিলেটে যত ইচ্ছা আঁকাআঁকি করতে পারবে এবং আঁকাআঁকি করতে করতে একসময় লেখালেখি শিখে যাবে। আপনি একটা অক্ষর লিখে দেখিয়ে দিবেন, সে নিজে নিজে দেখে দেখে অনুকরণ করবে। সিলেটের পিছনে অক্ষর দেওয়া আছে, এগুলো দেখে নিজে নিজে প্র্যাকটিস করতে পারবে। এরপর আছে একটি জ্ঞান বক্স। এটার ভিতরে ছোট ছোট অনেকগুলো বই আছে যা তাদের কাছে খেলনা জাতীয় লাগবে। সাধারণত বড় বইগুলো তাদের কাছে বোরিং লাগে, কারণ মনে হয় তাকে জোর করে প্রেশার দিয়ে পড়ানো হচ্ছে। বাট সেই সেম জিনিসটা যদি আপনি একটু ডিফারেন্ট ওয়েতে দিতে পারেন, ধরেন এই ছোট ছোট বই যখন তাকে এতগুলো দিবেন, তার কাছে খেলনা জাতীয় লাগবে, সে এটা দিয়ে কাট খেলবে বা তার নিজের মতো করে খেলবে। এটাতে প্রাথমিক বিষয়গুলো দেওয়া আছে, যেমন ছোটো ছোটো ABCD, রাইমস, মজার ছড়া, নাম্বারস, অ্যালফাবেট। এক কথায় প্রাথমিকবেলা যেগুলো শেখানো হয় তাদেরকে। এখানে যে মজার ছড়াটি আছে, সে যখন মজার ছড়া শিখে আপনার সামনে পাঠ করবে, তখন আপনার ভিতরে কিন্তু ভালো লাগা কাজ করবে। এরপরে আসা হচ্ছে একটি মেজবোর্ড। সবসময় তো পড়বেন না, মাঝে মাঝে খেলাধুলা করতে মন চাবে। খেলাধুলার জন্য আপনি এই মেজবোর্ডটি দিতে পারেন। এটার ভিতরে ছোট ছোট বল দেখতে পাচ্ছেন। এগুলোকে আঁকাবাঁকা রাস্তা দিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যেতে হবে। এটা কিন্তু সহজে নিয়ে যাওয়া যাবে না। অনেক ধৈর্য ধরে, অনেক চ্যালেঞ্জের সহিত তারপর নিয়ে যেতে হবে। এতে করে তাদের ধৈর্য শক্তি বৃদ্ধি পাবে, তাদের যে ক্রিয়েটিভ ক্ষমতা এটা কিন্তু বৃদ্ধি পাবে। অনেক সময় দেখা যায় মায়েরা ঘরের কাজ করছে, বাচ্চারা এখানে কান্নাকাটি করে, চিল্লাচিল্লি বিরক্ত করে, তখন হাতে এটা ধরিয়ে দিবেন, দেখবেন এটাতে মেতে থাকবে। সর্বশেষ আছে একটি চকলেট বক্স। যেহেতু বাচ্চারা মজা খেতে পছন্দ করে, সো আপনি এই চকলেট বক্স থেকে একটি করে চকলেট মজা হিসাবে দিবেন। এগুলো বাদাম এবং মিক্সকৃত চকলেট, যা খেতে খুবই মজা। সে যদি সুন্দরভাবে পড়ে তাহলে আপনি এখান থেকে চকলেট দিয়ে দেন। সুন্দরভাবে যদি ওগুলো দেখে খেলে তাহলে চকলেট দিয়ে দেন। এইভাবে করে আপনি প্রতিটা ভালো কাজের বিনিময়ে এখান থেকে গিফট হিসাবে চকলেট দিতে পারেন। সো যদি আপনার বাচ্চাকে এভাবে খেলার ছলে ছলে পড়াতে চান, তাকে একটু এন্টারটেনমেন্টের সহিত পড়াতে চান, তাহলে এগুলো আপনার বাচ্চার জন্য নিতে পারেন। এগুলো নেওয়ার জন্য নিচে দেওয়া মেসেজ বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন।